আজকে তোমাকে মেয়ে মেয়ে লাগছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে সমস্ত রুমগুলো ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। আর এই শীতের মধ্যে না সকালে কাজ করতেও ইচ্ছে করে না, কিন্তু যাই হোক কাজ তো করতেই হবে বাড়ির মহিলাদের, কিছু করার নেই। তো তারপর কিন্তু চান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম। ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি, কারণ আমি ঠাকুর ঘরটা প্রতিদিনই ভালো করে একটু মুছে নেওয়ার চেষ্টা করি, যেহেতু পুজো করি তো সেই কারণে। তো ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম আর এখানে প্রদীপটা জ্বালিয়ে দিলাম। তো তারপর কিন্তু ফুলটাও তুলে এনেছি। আর এখানে গোপুসোনার জন্য একটু ভোগটা যে দিচ্ছি, এখানে একটা চকলেট দিলাম। তো মাঝে মধ্যে একটু চকলেট দিই, বা তোমাদের দাদাভাই মিষ্টি ভোগ নিয়ে এলে মিষ্টিটাও দিই। তো যখন যেরকম সুযোগ হয় তখন সেই রকমই ভোগটা দেওয়ার চেষ্টা করি, সব দিন তো সমানও হয় না। তো যাই হোক, এখানে আমি চন্দন দিয়ে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই যখন যেরকম সময় পায় একটু ফুলটা তুলে দেয়, কিন্তু আজকে আর ফুলটা তোলেনি, জানো তো। তো তার জন্য এই ঠাকুর ঘরের সাইডে যে কয়েকটা গাছ হয়েছে, তো ওই গাছগুলো থেকে ফুলগুলো তুলে নিয়ে এলাম। আর একটুখানি দেরি হয়ে গেলে ফুল আর পাওয়া যায় না। তো যাই হোক, ছোট ছোট সাদা ফুলগুলো দিয়ে গোপুসোনার কানে একটু দিয়ে দিলাম। আর এগুলো দিলে না বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখন ঠাকুরকে ভোগটা নৈবেদ্য করে দিলাম। তো সুপ্রিয়া দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কি সবসময় শাড়ি পরো? তো তার উত্তরটা আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম। তো ওই দিদিভাই আবারও বলেছিল যে হ্যাঁ, গ্রামে কিন্তু বেশিরভাগই শাড়ি পরে। তো তুমি যেটা বলেছো এক পক্ষে হয়তো ঠিকই, কিন্তু আমাদের এখানে অনেকেই কিন্তু নাইটিও পরে, চুড়িদারও পরে। তো সেই হিসেবে দেখতে গেলে আমি পরলেও পরতে পারতাম, কিন্তু সেটা আমার ভালো লাগে না। তো সেই কারণেই কিন্তু পরি না। যে গ্রামে থাকি বলে যে একেবারে পরবো না সেরকমও নয়, কিন্তু আমার ভালো লাগে না, তো সেই কারণেই কিন্তু পরি না। কিন্তু আমরা যখন দূরে কোথাও বেড়াতে যাই তখন কিন্তু আমরা সঙ্গে চুড়িদারটা নিয়ে যাই। তো যেহেতু বাচ্চা আছে, ছোট বাচ্চা, তো শাড়ি পরে সব জায়গায় ঘোরাটা সম্ভব নয়। তো সেই কারণে দূরে কোথাও গেলে আমি কিন্তু চুড়িদার নিয়ে যাই, কিন্তু বাড়িতে পরি না, সেরকম ভালো লাগে না। তো সেই কারণে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চা করলাম। তারপর আমার জন্য দুধ চা বসালাম, যেহেতু আমি দুধ চা খেতে পছন্দ করি, তো সেই কারণে। তো যাই হোক, ওদিকে চাটা হচ্ছে, তারপর এদিকে আমি বাস্কেটের মধ্যে সব বাসনগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন রাত্রিবেলায় সব কিছু বাসন মেজে পরিষ্কার করে রেখে দিই, জলটা শুকনো হলে সকালে বাস্কেটে ভরে রেখে দিই। আর সত্যি কথা বলতে কি, এই বাস্কেটটা আছে বলে না অনেকটা কিন্তু ভালোও হয়, কারণ এই বাসনগুলো একটা জায়গার মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিতে পারি, এলোমেলো হয়ে আর পড়ে থাকে না, বেশ ভালোও লাগে। তো যাই হোক, এদিকে চাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিয়েছি, ও কিন্তু খেয়ে নিয়েছে, তারপর আমিও চাটা খেয়ে নেব। তো চা খেয়ে চলে এলাম তোমাদেরকে কিছু জিনিস দেখাবো বলে। তোমাদের দাদাভাই না গতকাল রাত্রিবেলায় সমুর জন্য কিছু জিনিস নিয়ে এসছে। আজকে যেহেতু অষ্টমী পুজো, তো সমু যেহেতু একা বড়, তো ওর অষ্টমী পুজো হবে। তোমাদের দাদাভাই বাজারে গিয়ে জিজ্ঞেস করছে যে সমুর জন্য কী নিয়ে যাব। আমি বললাম সব কিছুই মোটামুটি আছে, তুমি ওর জন্য বড় বড় প্যান্ট নিয়ে আসবে, যেহেতু শীত পড়ে গেছে, তো সেই কারণে। তো এই দুটো প্যান্ট আর মোজা নিয়ে এসছে। প্যান্টগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে।
তো তারপর চলে এলাম একটু মুড়ি খেতে। কি বলো তো, আজকে না রান্না বান্না করিনি, আজকে ডিউটি যাব, এক্ষুনি মুড়ি খেয়ে তো ইচ্ছে হলো একটু কলা দুধ দিয়ে মুড়ি খাই। অনেক দিন থেকে খাওয়া হয়নি, তো সেই কারণে একটু ইচ্ছে হলো। আর তোমাদের দাদাভাইকেও মুড়িটা দিয়েছি, ও একটু দেরি করে খাবে বললো, কিন্তু মুড়িটা আমি বেড়ে ফেলেছি। তো যাই হোক, তো এখন খেয়ে কিন্তু আমি ডিউটিতে যাব, ডিউটি থেকে কিন্তু বাবার বাড়িতে যাব। তো বন্ধুরা, আমি তো ডিউটিতে গিয়েছিলাম, তো এখন প্রায় 3:30 মতো বাজে। তো এখন আমি বাবার বাড়িতে এলাম, মানে বড়দার বাড়িতে। তো এসে যখন দেখি এখানে বৌদি কিন্তু অষ্টমী পুজো করেছে। আমি কিন্তু বাড়িতে পুজো করিনি, বৌদি কিন্তু পুজোটা করেছে। তো এখানে সমর কাণ্ড দেখো, কি করছে ও। কি করছো তুমি? এগুলো কি হচ্ছে? সাবান জল কি করছো? সাবান কোথায় পেলে? কোথায় পেলে তুমি? এইখানে পড়েছিল সাবান, এইখানে রাখার জায়গা নেই জানালায়? এখানে থাকে না, মিথ্যে কথা বলছো শুধু। না, এখানে ছিল না। কোথা থেকে নিয়ে এসছো তুমি? আজকে তোমাকে মেয়ে মেয়ে লাগছে। সত্যি তোমাকে মেয়ে লাগছে, লজ্জাবতী লাগছে। বাবা, লুকিয়ে যাচ্ছ। হোক, সাবানগুলো বাবা রেখে দাও, সেগুলো নোংরা হচ্ছে না? জামা প্যান্ট নোংরা হচ্ছে যে জামা প্যান্ট। তো যাই হোক, ওদিকে তো সমর কাণ্ডটা একবার দেখলে কি করছে। তারপর আমি চান করে চলে এলাম, এখানে খেতে বসে গেছি। আর আজকে বৌদি করলা ভাজা, মাছ ভাজা, তারপরে কুঁদরি ভাজা, চিংড়ি মাছের ঝোল করেছে, আর একটা মাছের টক রান্না করেছে। আর সত্যি কথা বলতে কি, এখন অনেকটা দেরিও হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে। তো তার জন্য একটু তাড়াতাড়ি করে খেয়েও নিচ্ছি। তো যাই হোক, এখন খেয়ে নিই, খেয়ে তোমাদের সঙ্গে পরে একটু কথা বলবো। আর সত্যি কথা বলতে কি, চিংড়ি মাছের ঝোলটা আমি সেরকম খাই না, কিন্তু আজকে ঝোলটা এত সুন্দর হয়েছিল, তোমাদেরকে কি বলবো, পুরো যেন মাংসর মতো রান্না করেছে বৌদি। আর তোমাদের দাদা ভাই আর সমু কিন্তু দুপুরে এসে ভাতও খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখন খেয়ে নিই, খেয়ে তোমাদের সঙ্গে পরে দেখা করছি। তো খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়ে এলাম, আর এখানে সমু আর তার দাদা দুজন কিন্তু দৌড়দৌড়ি করছে। আর এদিকে দেখো, দু ভাইয়ের কিন্তু মারপিট লেগে গেছে। তো প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে সমু, তো কোনো কথাই কিন্তু শুনছে না। আমি বললাম যে তুমি যদি কোনো কথা না শোনো তাহলে কিন্তু এখনই পালিয়ে যাব। আর এই যে কাণ্ড দেখো, তো কোনো রকম মোবাইলটা রেখে তাকে কিন্তু আমি ধরে নিয়েছিলাম, তবুও কিন্তু কয়েকটা ফুল গাছ ছিঁড়ে দিয়েছে, আর তার দাদাকে পিচকারি দিয়ে জল ছিটাচ্ছে। তো পিচকারিটা আমি ভালো করে অন্য জায়গায় রেখে দিয়েছি। আর এই যে দেখো, কতগুলো ফুল গাছ নষ্ট করেছে, এইগুলো ভাবছি আমি বাড়িও নিয়ে চলে যাব। তো প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে বদমাইশি করছে, আর বেশিক্ষণ থাকাও যাবে না একে নিয়ে। তো যাই হোক, এখানে গাঁদা ফুলের কয়েকটা চারা নেব ভাবছি। তো শেষমেশ কিন্তু তুলতেও চলে এলাম, যেগুলো একেবারে শুয়ে গেছে, তো সেই ডালাগুলো দেখে একটু ভেঙে নিচ্ছি। তো এইগুলো বাড়িতে গিয়ে কিন্তু লাগিয়ে দেব। আর তোমাদের দাদাভাই কয়েকদিন ধরে একেবারেই সময় পাচ্ছে না, তো ওকে বলেছিলাম ফুল গাছগুলো কয়েকটা কিনতে, তো একেবারে বাজারে যেতে সময় পাচ্ছে না বলে আর কেনাও হয়নি। তো এখানে যেহেতু এসছি, দেখলাম অনেকগুলো গাছ হয়েছে, তো তার জন্য কয়েকটা ডালাও নিয়ে নিচ্ছি, বাড়িতে গিয়ে ছোট ছোট করে কেটে লাগিয়ে দিব। বেশি নিইনি, এই 5-6টা মতো নিয়েছি, সেইগুলো কিন্তু 2-3টে করে চারা গাছও হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে কিন্তু। আর এখানে যে ছোট ছোট ফুল গাছগুলো, 10টার ফুল বলে এগুলোকে, তো এগুলো ছিঁড়েছে, এগুলোও নিয়ে যাব। তো এই যে কোনো কথাই কিন্তু শুনছে না, তার দাদার সঙ্গে মারপিট করছে, আর বাইরে বেরিয়ে যাচ্ছে, দৌড়োদৌড়ি করছে, কোথায় সাইকেল মোটরসাইকেল আসবে, কোনো কথাই শুনছে না ও। তো ওকে অনেক কিছু বুঝিয়ে বাড়িতে নিয়ে এসছি। আর এখানে বৌদি পেঁপে কেটেছিল, তো পেঁপেটা একটু খাচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি জানো তো। তারপর সমুকে নিয়ে বাড়ি বেরিয়ে পড়লাম, প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে, আর থাকতেও ইচ্ছে করছে না। আর এই যে উপরের দিকে তাকাচ্ছে, কি বলো তো, উপরে না লাইটিং জ্বালিয়ে দিয়ে এসছে, কোনো কথাই শুনছে না, প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই সমুকে নিয়ে বাড়ি যাচ্ছে, আর আমার যেহেতু গাড়ি আছে, আমি ডিউটিতে গিয়েছিলাম গাড়ি নিয়ে, তো সেই কারণে আমি কিন্তু একা গাড়ি করে যাব। তোমাদের দাদাভাই সমুকে নিয়ে গেল। আর এই যে বাড়িতে এসেও বদমাইশি করছে, বাড়িতে ঢুকবে না, ও নাকি দোকানে গিয়ে কি খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। এখানে তোমাদের দাদাভাই ফুল গাছ রেখেছে, আর এখানে তোমাদের দাদাভাই একটা জিনিস দেখছে, কি বলো তো, দরজাগুলো না শুকনো হওয়ার পর একটু করে ফাঁক হয়ে যাচ্ছে, তো সেটাই দেখছিল। তারপর এখানে সমু সাইকেল নিয়ে এলো, বলছে আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে, ঠিক করে দাও। তো তোমাদের দাদাভাই একটু ঠিক করছে। যবে থেকে সাইকেলটা এনেছে তোমাদের দাদাভাই, তবে থেকে প্রত্যেক দিন একটু না একটু সারাতেও হচ্ছে। তো
তো প্রচণ্ড পরিমাণে বদমাইশি করে, আর কিছু করারও নেই। তো যাই হোক, তারপরে বৌদি কী কী দিয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। ওই যে পুজোর জন্য যত রকমের ফল এনেছিল, তো পুজোতে লেগেছে, আর কয়েকটা ফল রেখেছিল, সেগুলো ভরে দিয়েছে। আমি না বলছিলাম তো শুনলো না বৌদি। আর এখানে দুটো মিষ্টির প্যাকেট দেখছি। তো এখানে প্রথমটা দেখলাম রসগোল্লা, তো 10 টাকা করে পিস। আর এখানে কালোজাম, কারণ সোমু কালোজাম খেতে পছন্দ করে, তো সেই কারণে কালোজাম দিয়েছে। আর এখানে দেখলাম অনেক রকমের ফল আছে, শসা, তারপর আপেল, কলা, পানি ফল, রসা আলু, অনেক রকমের ফল ছিল। তারপর ঘরটর ঝাঁট দিয়ে সন্ধেও দিয়ে দিয়েছি, একটু চা করে খেয়েছি। আর এখানে সোমু বায়না করছে তার বড় মার ঘরে যাবে, কোনো কথাই শুনলো না, কান্নাকাটি করলো। তো ওকে আবার বাধ্য হয়ে নিয়ে এলাম। তো বড়দির ঘরে কিছুক্ষণ বসছিলাম, ওখানে বড়দির ছেলে চপ নিয়ে এসেছিলো, চপ খেলো। তো তার জেঠুর জন্য একটুও রাখলো না। তো তারপর বাড়িতে এসে বলল আলুর দম খাবো। আমি বললাম শুধু আলুর দম ভালো লাগবে না, আলু সোয়াবিন তরকারি করি। তো তার জন্য আলু সোয়াবিন ভালো করে সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম তেল দিয়ে। তারপর এখানে ঝোলের যেরকম মশলা হয় সেরকম মশলা করে সোয়াবিন আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপর কিন্তু জলটা দিয়ে দিলাম। তো এইরকম সোয়াবিন তরকারি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এমনি নিরামিষ থেকে। তো তার জন্য এরকমই করলাম, আর একটু বেশি করে করলাম। তো তার জেঠুর জন্য একটু দিয়ে পাঠাবো। ও জেঠুর যে চপ ছিল, চপ খেয়ে নিয়েছে, তো তার জন্য ভাবলাম একটু তরকারি না হলে দিয়ে দেব। তো তার জন্য একটু বেশি করে তরকারিটা করলাম। আর এদিকে সমু তার বাবাকে ফোন করে বলেছিল চিকেন পকোড়া নিয়ে আসবে, তো সেটাও তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে আমি গুছিয়ে রাখছি এখানে, কারণ আমি তো প্রতিদিন রাত্রিবেলায় বাসনপত্র সব কিছু গুছিয়ে রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।